চোখের সামনে বিধ্বস্ত গাজা। কেবল বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এসে দেখে চিহ্ন নেই বসত ভিটার। তবু শুরুর কথা ভাবতে না ভাবতেই নতুন এক বিতর্ক উস্কে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তিনি বললেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র গড়তে হলে সেটা হোক সৌদি আরবে। এই বক্তব্য শুধু বিস্ময়করই নয়, বরং এটি ইসরায়েল সৌদি সম্পর্কের স্বাভাবিকীকরণের প্রক্রিয়ার উপর আরেকটি বড় ধাক্কা। কারণ সৌদি আরব বারবার বলেছে, ফিলিস্তিনিদের জন্য একটি স্পষ্ট রাষ্ট্র গঠনের পথ তৈরি না হলে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন সম্ভব নয়। কিন্তু নেতানিয়াহু সরাসরি সেই ধারণাকে উড়িয়ে দিলেন। ইসরায়েলের চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, সৌদিরা চাইলেই ফিলিস্তিনিদের জন্য সৌদি আরবেই একটি রাষ্ট্র তৈরি করতে পারে। ওদের কাছে তো অনেক জমি আছে। তবে এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, অক্টোবর 7-এর হামলার পর কি কেউ আর ফিলিস্তিন রাষ্ট্রের কথা চিন্তা করতে পারে? গাজাই ছিল একটি ফিলিস্তিন রাষ্ট্র, যা হামাস দ্বারা পরিচালিত হচ্ছিল। তার পরিণতি আমরা দেখেছি। নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময়ে এলো যখন গাজার পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। হাজার হাজার মানুষ নিহত, লাখ লাখ মানুষ ঘরছাড়া। যখন গাজাকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 বছর আগেও মনে হচ্ছিল সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে, কিন্তু গাজায় হামলার পর সেই আলোচনা একেবারেই স্তব্ধ হয়ে গেছে। রিয়াদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া কোনো সম্পর্ক নয়। সেই কথার জবাবই দিলেন নেতানিয়াহু। নেতানিয়াহুর বক্তব্যের পর সৌদি আরবের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা জনগণকে পুনর্বাসনের জন্য মরক্কো এবং সোমালিয়ার পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ড অঞ্চলে স্থানান্তরের প্রস্তাব বিবেচনা করছেন। এর আগে তিনি জর্ডান ও মিশরে গাজাবাসীদের পুনর্বাসনের কথা বলেছিলেন। তবে দেশ দুটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প গাজাকে একটি ধ্বংসস্তূপ হিসেবে বর্ণনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিয়ে উন্নয়নমূলক কিছু কাজ করতে পারে। তবে এই প্রস্তাবগুলো আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ পুরো মুসলিম বিশ্ব এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। তারা সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপ ফিলিস্তিনিদের অধিকারের উপর সরাসরি আঘাত হানবে এবং এর ফলে পুরো মধ্যপ্রাচ্য কয়েক দশক ধরে অস্থিতিশীলতার শিকার হতে পারে। আর ঠিক এমন সময়ে নেতানিয়াহুর বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে বলেই মনে করা হচ্ছে। ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার এই ধারণা নতুন কিছু নয়, কিন্তু এবার সৌদি আরবের নাম যুক্ত করায় বিতর্ক আরও তীব্র হয়েছে।